আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই মাসে আমরা সবাই চাই আল্লাহর নৈকট্য লাভ করতে এবং আমাদের গুনাহগুলো মাফ করিয়ে নিতে। কিন্তু আপনি কি জানেন, এমন কিছু কাজ বা স্বভাব আছে যা আমাদের নামাজ, রোজা, এমনকি তওবাকে ও কবুল হতে বাধা দেয়? আজকের ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব সেই সব দুর্ভাগা ব্যক্তিদের নিয়ে যাদের ইবাদত আল্লাহর দরবারে পৌঁছয় না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভুলগুলো আমাদের অনেকের মধ্যেই অজান্তে থেকে যায়। রমজান ও কোরআনের গুরুত্ব। রমজান মাস কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এ মাসেই মহান আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন যে রমজান মাস হলো কোরআনের পথ নিদর্শক। এই মাসে প্রাপ্তবয়স্ক প্রত্যেক মানুষের উপর রোজা রাখা ফরজ করা হয়েছে, যাতে তারা তাকওয়া বা খোদাভীত অর্জন করতে পারে। কিন্তু সারাদিনের কর্মব্যস্ততায় আমরা কোরআন জেনে থাকলেও বা কোরআন পাঠ করতে পারলেও তা নিয়মিত পাঠ করছি না। মিথ্যা বলা ও অসৎ কাজ করা। অনেকেই মনে করেন শুধু না খেয়ে থাকলেই রোজা, কিন্তু বিষয়টি এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা এবং মিথ্যার উপর আমল করা ত্যাগ করে না, তার উপর পানাহার ত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আপনি যদি রোজা রেখে ও মানুষের সাথে প্রতারণা করেন, গীবত করেন, মিথ্যা কথা বলেন, তবে আপনার সেই রোজা কোনো আধ্যাত্মিক মূল্য নেই। তাই আমলের পাশাপাশি আমলের গ্রহণযোগ্যতা নিশ্চিত করাও জরুরি। যাদের নামাজ কবুল হয় না। নামাজ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ। নির্দিষ্ট সময়ে নামাজ আদায়ের গুরুত্ব অপরিসীম, কিন্তু হাদিসে এমন 3 শ্রেণী মানুষের কথা বলা হয়েছে যাদের নামাজ কবুল হয় না। 1. পালাতক দাস। আধুনিক প্রেক্ষাপটের দায়িত্ব অবহেলার সাথে তুলনা করা যায়। 2. এমন নারী যার স্বামী তার উপর ন্যায়সঙ্গত কারণে অসন্তুষ্ট হয়ে রাত যাপন করছেন। 3. এমন ইমাম যাকে মুসল্লিরা অপছন্দ করছেন, কিন্তু তিনি জোর করে ইমামতি করছেন। মাদক। ইবাদত কবুল না হওয়ার আরেকটি বড় কারণ হলো মাদক। হাদিসে বর্ণিত হয়েছে, মাদক পানকারীর 40 দিনের নামাজ কবুল হয় না। যদিও তওবা করলে আল্লাহ মাফ করেন, কিন্তু বারবার এই গুনাহ লিপ্ত হলে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। বন্ধুরা, রমজান আমাদের জন্য আত্মশুদ্ধি এবং সত্যবাদিতার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জনের এক অনন্য সুযোগ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তো যে রমজান মাস পেল ও তার গুনাহকে মাফ করিয়ে নিতে পারল না, তার চেয়ে দুর্ভাগা আর নেই। তাই আসুন আমরা শুধু রমজানের সংখ্যা না বাড়িয়ে আমলের গুণগত মানের দিকে নজর দেই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যরা সতর্ক হতে পারে। আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ চলার তৌফিক দান করুন। আমিন।